হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সায়ন ব্যানার্জিকে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার সায়ন ব্যানার্জি কিন্তু গতকাল প্র্যাকটিস ম্যাচে গোল করলো। আমি কিন্তু থাম্বনেলে লিখেছি গোল করলো সায়ন। তো বেসিক্যালি অবশ্যই এমবিএসজি প্র্যাকটিস জার্সি গায়ে প্রথম গোলটা করলো। কালকে কিন্তু এমবিএসজি শিবিরের জুনিয়র টিমের মানে ক্যালকাটা ফুটবল লিগের যে টিম আছে, সেই টিমের কিন্তু প্র্যাকটিস ম্যাচ ছিল অন্য ক্লাবের সঙ্গে। সেই ক্লাবকে 4-0 গোলে কিন্তু হারায় এবং সেখানে কিন্তু সায়ন ব্যানার্জির গোল আছে। এবং সায়ন ব্যানার্জি যে ভালো প্লেয়ার, ভালো পারফরমেন্স করছে এবং মোহনবাগানে এসে যে তার আলাদাই একটা ইমেজ, আলাদাই একটা তার প্র্যাকটিস সেশন মোহনবাগান কোচের তত্ত্বাবধানে, সেটাই কিন্তু কালকের ম্যাচে ফুটে উঠলো এবং তিনি কিন্তু পুরোপুরিভাবে গোল পেয়ে গেলেন। মানে সায়ন ব্যানার্জি কিন্তু কালকে কিন্তু পুরোপুরিভাবে গোল পেয়ে গেলেন এবং আশা রাখছি এবার তিনি পুরোপুরি মোহনবাগানি হয়ে উঠবেন এবং ক্যালকাটা ফুটবল লিগে মাঠ কিন্তু কাঁপাবেন মোহনবাগানের জার্সি গায়ে। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের অপোনেন্ট যখন ডার্বি খেলা হবে, সায়ন ব্যানার্জিকে অবশ্যই মাঠে নেওয়া হবে মোহনবাগান। তখন কিন্তু দেখার মতো একটা অ্যাম্বিয়েন্স তৈরি হবে। তো যাকে গোলে কিন্তু ফিরল সায়ন ব্যানার্জি। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু এআইএফএফের ওপর কিন্তু রেগে গেল। তো বেসিক্যালি কেন, প্রতি বছর কিন্তু বিদেশির জন্য কিন্তু একটা এনওসির কাগজপত্র বা চিঠিপত্র ফর্ম কিন্তু প্রতিটা ক্লাবে দেয়া হয়। সেটা কিন্তু এখনও পর্যন্ত এমবিএসজি শিবিরকে দেয়া হয়নি, যার কারণে কিন্তু এমবিএসজি শিবির বিদেশি কনফার্ম করতে এখনও পর্যন্ত পারছে না ষষ্ঠ বিদেশিটাকে। তার সঙ্গে অনুশীলন করবে বলে ঠিক করেছিল প্রায় জুলাই মাসের 10, 11, 12 তারিখ করে। তো সেই জুলাই মাসে 10, 11, 12 তারিখ করে যে অনুশীলন শুরু করবে, তারও কোনো রকমই একটা এআইএফের থেকে চিঠিপত্র এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সেই কারণে কিন্তু তাদের অনুশীলনের ডেটও কিন্তু এখনও পর্যন্ত ফিক্স করা হয়নি। বেসিক্যালি পুরোপুরি কিন্তু সব কিছুই কিন্তু মানে বন্ধ হয়ে রয়েছে এআইএফএফের তরফ থেকে যতক্ষণ না ছাড়পত্র আসছে। তো সেক্ষেত্রে সেই কারণে কিন্তু এআইএফএফের ওপর রেগে গেছে এমবিএসজি শিবির। তারা কিন্তু দল গোছাতে পারছে না। সিনিয়র দলকে নিয়ে কিন্তু টুরান কাপের যে টুর্নামেন্ট, সিনিয়র দলকে নিয়ে কিন্তু প্র্যাকটিস সেশনে নামতে পারছেন না। প্লেয়াররা কোনো রকমই আসতে পারবে না। ভিসা যে সমস্যা থাকে ইন্ডিয়ার থেকে, সেই সমস্যা মেটাতেও পারছে না। তো সেক্ষেত্রে অবশ্যই এআইএফএফের দরকার তাড়াতাড়ি চিঠি দিয়ে দেয়া, মানে ফর্ম দিয়ে দেয়া, ছাড়পত্র এনওসি দিয়ে দেয়া এমবিএসজি শিবিরের সমস্ত প্লেয়ারের তরফ থেকে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এবার, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে উড়িষ্যা এফসি প্লেয়ার বলো, চেন্নাইন এফসি প্লেয়ার বলো, রহিম আলীকে নিয়ে। এই রহিম আলী কিন্তু দুর্দান্ত প্লেয়ার, আমরা দেখে আসছি পরামর্শ সময় চেন্নাই এবং ইদানিং সময় ওড়িশার হয়েও পারফরমেন্স করেছে। এই রহিম আলীকে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাবই কিন্তু টার্গেট করেছে। যেটা আইএসএল ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে যে দুটো টিমই কিন্তু 50-50% কিন্তু টার্গেট করে আছে। মানে দুটো টিমই একটু পিছিয়ে বা কেউ এগিয়ে এখনও পর্যন্ত নেই। রহিম আলীকে যদি মোহনবাগান 50% টার্গেট করে থাকে, তাহলে ইস্টবেঙ্গলও 50% টার্গেট করে আছে। কে লাস্ট পর্যন্ত রহিম আলীকে ছিনিয়ে নেবে সেটাই ব্যাপার, নাকি রহিম আলী কোনো দলেই আসবে না, যেখানে আছে সেখানেই থাকবে, সেটাও দেখতে হবে। তো বেসিক্যালি ওড়িশা এফসি দল তোমরা নিশ্চয়ই জানো অবস্থা খুবই খারাপ, সে দল ছাড়বে বলেই মনে হয়। এবং ইস্টবেঙ্গল আর মোহনবাগানে কার পাল্লা ভারী, কার দিকে আসতে চলেছে রহিম আলী, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার দেখা। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ডুরান কাপের কিন্তু শিডিউল ঘোষণা হয়ে গেছে এবং ডুরান কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলকে এক গ্রুপে দেওয়া হয়েছে। মানে বললেই চলে দুর্দান্তভাবে আমরা কিন্তু ডুরান ডার্বি দেখতে চলেছি। গ্রুপ পর্যায়ে খুব শিগগিরই কিন্তু ডার্বি হবে। মানে ডুরান কাপ শুরু হতে চলেছে প্রায় 24 বা 25 মানে জুলাই থেকে, বেসিক্যালি 25 বা 24 জুলাই থেকে শুরু হবে। এবং কিছু ম্যাচেসের মধ্যেই কিন্তু একটা গ্রুপে 4টে করে টিম আছে। তো কিছু ম্যাচেসের মধ্যেই কিন্তু আমরা ডার্বি খুব শিগগিরই তাড়াতাড়ি দেখতে পাবো, কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল একই গ্রুপের মধ্যেই কিন্তু বিলং করবে।
ডুরান্ড কাপে। তো যাই হোক, দেখা যাক। এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। নেক্সট